এভরিওয়ান, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছে আমার রান্নাঘর থেকে। তো চলুন কি কি করি আজকে সব দেখাবো আপনাদের। অন্য কাজ করবো। বাসনগুলো ধোয়া হয়ে গেছে। এখন চলুন ফ্রিজ থেকে মাছ বের করে আনি, মাছ কাটতে হবে। একদিন না কেটে রেখে দিয়েছিলাম মাছ, তো আজকে সেগুলো কাটতে হবে। আমার মাছগুলো বের করা হয়ে গেছে, এখন এগুলো কাটতে হবে। তো চলুন কিভাবে কাটি সেটা দেখিয়ে দিই। ফাইনালি মাছ কাটা শেষ। মনে হইতেছে যুদ্ধ জয় করে আসছি। এই গরমে যুদ্ধই জয় করা হয়েছে আর কি। অনেক কষ্ট বসে বসে কাটা। চলুন এগুলো ধুয়ে নিই। মাছ কাটা ধোয়া হয়ে গেছে। এখন এর থেকে কিছুটা ফ্রিজে রেখে দিব, কারণ এত দরকার নাই আমার। দুইজনের জন্য তো অল্প কিছু রান্না করবো আর কি। রসুনটা আমার বাটা ছিল না আর কি, এই জন্য বেটে নিছি। তো মনেই ছিল না যে এটা উপরে যে খোসাটা এটা ছাড়াইতে হবে, কারণ আমার হাজবেন্ডটাও এটা খায় না। এটা আবার ছাড়াইতে হবে। চলুন এগুলোকে ছাড়িয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। আমার মাছগুলো বাছা শেষ, রান্না করতে হবে। আব্বু বাইরে কি করো? খেলা করতেছ? খেলা করো? আমি রান্না করি। ফার্স্টে মশলা দিয়ে দেবো, রসুন, পেঁয়াজ, লবণ, জিরা, হলুদ, তারপর তেল, ভাতের পানিও দিয়ে দিচ্ছি। এখন ভাতটা হয়ে যাবে। বাইরে সবাই পানি নিচ্ছে। বাসা শেষ। ওই পাশে আমার তরকারিটা হতে লাগুক, এখন ঘরটা গুছিয়ে নিই। ঘরের কি অবস্থা দেখুন, ঘরের অবস্থা পুরাই খারাপ। এগুলো আগে গুছিয়ে নিই, তারপরে আসছি। তো হয়ে গেছে আমার রুম গোছানো, এই যে দেখতে পাচ্ছেন কি অবস্থা ছিল রুমটার। এখন গোছানো হয়ে গেছে। তরকারিটাও আমার হয়ে গেছে অলমোস্ট। মেশিন ছাড়া রয়েছে, দুটো পানির বোতল আছে, এগুলো ভরে নিয়ে আসি। কি খেলে খুলে দেবো? একটা না খাইছো আগে? এটা খুলে দাও। হয়েছে? খাচ্ছ? মজা? বলে বাবা মজা আলি। গোসল করবা না আব্বু তুমি? না রাখো, ওইখানে রাখো। পানি উতলাই গেছে, চাল দিয়ে দেবো এখন।
হয়ে গেছে, এখন ঘরটা মুছতে বাকি আছে, ঘরটা মুছবো। আমার ঘর মোছা হয়ে গেছে, এখন গোসল ডুববো। তো আমি গোসল করে আসি, তারপর দেখা হচ্ছে। ফ্রেশ হয়ে গেছি, গরম। আমার মেয়ের এখনো গোসল হয় নাই। কোথায় তুমি গোসলে ঢোকো বাবা, ঢোকো গোসলে ঢোকো, ডাকে আমারে, আমি না গেলে ঢুকবে না। এই তলে কেন তুমি, বের হও, বের হও, চলো চলো গোসল। হ্যাঁ আমি কাপড় নেড়ে আসি, তুমি গোসল করতে লাগো। ঠিক আছে। এই রোদে মানুষ সিদ্ধ হয়ে যাবে তো। গোসল করে খাওয়া দাওয়ার পর ঘুমিয়েছিলাম, মাত্র উঠছি। এখন কটা বাজে, 5টা বাজতে গেছে। ডক্টর দেখাইতে যাব, শরীরে একটু সমস্যা তো, এই জন্য আর কি ডাক্তার দেখাইতে যাব। তা চলুন, যেটুকু দেখাইতে পারি সেটুকু দেখাবো। রেডি হয়ে গেছি, এখন ডক্টর দেখাইতে যাইতেছি। সামনে কি হয় আপনাদের সাথে শেয়ার করব। যাইতেছিলাম, কিন্তু ভুলে আর একটা রিপোর্ট নেওয়ার কথা ছিল, সেই রিপোর্টটা আবার এই ভুলে রেখে যাচ্ছিলাম। আবার আসছি সেটা নিতে, সেটা নিয়ে আবার যাইতে হবে। এরপর থেকে ভয়েস কভার দিচ্ছি এই জন্য যে রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার আওয়াজে কিছু শোনা যায় না। এই জন্য ফাইলটা নিয়ে ঘর থেকে বেরোয় ভ্যানে উঠছিলাম, আমরা হসপিটালের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। তো দেখতে থাকুন। এটা আমার হাজবেন্ড, ফাইল হাতে নিয়ে বসে আছে। এখানে আমরা বেলফুলিয়া মাঠের কাছে চলে আসছি। দেখুন, এটা বেলফুলিয়া মাঠ, স্কুল মাঠ সামনে। এইখান থেকে যাচ্ছিলাম। আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমামূলক দৃষ্টিতে দেখবেন, কারণ আমি নতুন। আসলে কিভাবে ভিডিও করতে হয়, কিভাবে কথা বলতে হয় আমি অতটা বুঝে উঠতে পারি না আর কি। মানুষের ভিতরে লজ্জা লাগে, এই জন্য যতটুকু পারছি আর কি। আপনারা সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আস্তে আস্তে শিখবো, ভালো ভালো ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করব। ঘাটে চলে আসছি আমরা, যাইতেছিলাম। আসলে এই সময় বুঝতে পারতেছিলাম না যে আমি কোন নৌকায় উঠবো, একটা দুটো কাছাকাছি থাকে তো, এই জন্য। যে আমাদের নদী, রূপসা নদী।
নেমে কিছুটা দূর হেঁটে যেতে হবে, হেঁটে গিয়ে তারপরে রিক্সা উঠতে হবে। উপরে মারতাম খবরদার রিক্সায় কেউ দেন না। তো অবশেষে আমরা এই রিক্সায় উঠছিলাম। আসলে ঘাট থেকে এখান থেকে ঘাট পর্যন্ত অনেকটা দূর। এই গরমে হেঁটে আসতে 12টা বেজে এই যে যায়। ভিডিও করছি না, অনেক একটা কষ্ট হয় জায়গার নাম গরমে। তোমার কাছে ফোন দিয়ে শুনতে হবে। আমরা যাচ্ছিলাম আশেপাশে যে এটা কোন জায়গা, এটা কোন জায়গা গেলাম। আমাদের খুলনাটা অনেক সুন্দর যদি তেমন ভাবে দেখা যায়। অনেকে আছে বাসায় বসে থাকে, ঘোরে না ফেরে না। আমরা একটু বের হয়েছিলাম, সবসময় বের হয় আমাদেরও পড়ে না সবসময় বের হওয়া, মাঝে মাঝে একটু ঘোরাফেরা তো করতেই পারি। তো এই যে যাচ্ছিলাম, আমাদের খুলনা শহরটা কিন্তু অনেক সুন্দর। না কে কে খুলনার আছেন কমেন্ট করবেন। বর্তমানে উনি বিভাগীয় প্রধান। এই রচনারা দেয় না, রচনারা বয়সে ট্রাইপড লাগে ভিডিও করার জন্য। দেখতে দেখতে আমরা হসপিটালে পৌঁছে গেছিলাম। হসপিটালের নাম হচ্ছে ইসলামিয়া ব্যাংক হসপিটাল খুলনা। এখানে অনেক লোক ছিল, বেশি একটা ভিডিও করতে পারি নাই, অল্প অল্প নিয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ, ভালো লাগবে আমার। আসলে নতুন তো অত কিছু বুঝি না, বুঝে উঠতে পারি না আর কি, যেটুকু পারছি ততটুকু ভিডিও করছি। এটা হচ্ছে জাতিসংঘ শিশু পার্ক হসপিটালের সামনে। খুব সুন্দর জায়গা, ভিতরে অবশ্য যাওয়া হয় নাই, বাইরে থেকে একটু ঘুরতেছিলাম কারণ ম্যাডাম নামাজ পড়তেছিল, আজান দিয়ে দিছিল, তো রুগী দেখতে দেখতে আজান দিয়ে দিছিল, পরে নামাজ পড়তে চলে গেছিল। ভাবলাম বাইরে থেকে একটু ঘুরে আসি, তাই হাজবেন্ড বলতেছে চলো সামনে একটু তোমাকে দেখিয়ে আসি কোথায় কি আছে। তাই একটু দেখতেছিলাম আর একটু ভিডিও নিচ্ছিলাম আমি। খুব সুন্দর জায়গা। খুলনায় যারা যারা আছেন আপনাদের সবাই চেনেন এই জায়গাগুলা। আমি হয়তো নতুন দেখতেছি, আমি আগে কখনো যাই না এইগুলায়, গেছি অন্যান্য জায়গায়, এসব জায়গায় যাওয়া হয় না আর কি। তো এখান থেকে ডাক্তার দেখিয়ে আমরা এখন তেরাজ মার্কেট থেকে যাব। এখানে ওষুধ কিনতে হবে, ডক্টর যে ওষুধগুলো লিখে দিচ্ছে ওইগুলো নিতে হবে। তো আপনাদের
লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, করে জানাবেন, কমেন্ট করে জানাবেন, আমার ভালো লাগবে। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। তো এখানে একটু দাঁড়াইছিলাম, একটা পিৎজা নিয়েছিলাম 100 টাকা দিয়ে, আর একটা শর্মা নিয়েছিলাম 90 টাকা দিয়ে, আসলে আমার বাবুর জন্য। আর একটা হাওয়াই মিঠাই নিয়েছিলাম আমার বাবুর জন্য। তারপরে ওষুধের দোকানে চলে গেলাম, ওষুধ কিনলাম। এখান থেকে যা যা ওষুধ লাগবে সেগুলো নিচ্ছিলাম আর কি। তারপরে বাজারের ভিতরে চলে আসলাম। এখানে আমার হাজবেন্ডের কিছু দরকার ছিল, ওর কিছু দরকারি জিনিসপত্র ছিল যেগুলো নেওয়ার, সেগুলো নিচ্ছিল। আমি দাঁড়িয়ে ভিডিও নিচ্ছিলাম, ওর যেগুলো দরকার সেগুলো নিচ্ছিল এখান থেকে। তো সব নেওয়ার পরে আমরা এখন বাসার দিকে রওনা দিচ্ছিলাম। আমাদের সব কাজ শেষ, এখন আমরা বাসায় যাব। এখানে আমি হাঁটতে হাঁটতে দেখি সামনেও নাই, দেখেন আরেকটা দোকানে ঢুকছে, কেমনটা লাগে বলেন। তো ফাইনালি আমাদের সব কাজ শেষ, এখন আমরা বাসায় যাব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন প্লিজ, সাবস্ক্রাইব করে দেবেন যে যেখান থেকে দেখছেন। তো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।